সিদ্ধান্ত সম্মানিত সভাপতি মাসকাতে ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম জাকির ভাই উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা উপজেলা শাখা সংগ্রামী সিনিয়র সহসভাপতি লস্করিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান বাবু তালুকদার, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব শওকত আলী শরীফ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা উপজেলা শাখা সংগ্রামী সহসভাপতি জনাব মাহবুব আলী মিয়া, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তারাভাই, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ফরিদপুর জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তৈবুর রহমান মাসুদ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নগরকান্দা পৌর শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব সাইফুল আলম সুজন, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নগরকান্দা উপজেলা শাখার সংগ্রামী ছাত্রনেতা জনাব বাবু, উপস্থিত পৌর উলামা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মজিবুর রহমান সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত সবাইকে জানাই আমি আমার প্রান্তীয় যুব দল নগরকান্দা পৌর শাখার এবং ফরিদপুর জেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও অভিনন্দন। আজকে আমরা এখানে একটি কথাই বলতে চাই, পরিষ্কার ভাবে বলতে চাই, সেটা হচ্ছে আমরা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের 17 বছরের আমলে এইভাবে মুক্তভাবে কথা বলতে পারিনি, মুক্তভাবে ইফতার পারি করতে পারিনি। এই 17 বছরে আমরা আওয়ামী লীগের অনেক নির্যাতন সহ্য করেছি, অনেক গুম খুনের শিকার হয়েছি, মামলা হামলার শিকার হয়েছি। আর এখানে আমরা সবাই একত্রিত হয়ে সুন্দরভাবে নিঃশ্বাস নিয়ে কথা বলতে পারি, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ 5ই আগস্টে ছাত্র আন্দোলনের মুখে, ছাত্র আন্দোলনের চাপে এই শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অফিস আদালতে তার দোষররা এখনো রয়ে গেছেন। সেই দোষররা আমাদের বিএনপির মাঝে ঢুকে, বিএনপির মাঝে ঢুকে বিএনপির মধ্যে বিশৃঙ্খলার চেষ্টা করতেছে। সেজন্য আমাদের সকলেই সচেষ্ট থাকতে হবে, আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন আমরা এই বিএনপির দোষরদেরকে সাথে না রেখে, বিএনপির দোষরদেরকে সাথে রেখে গল্প গুজব না করে, এই বিএনপির দোষর আওয়ামী লীগের দোষরদেরকে যাতে আমরা এই বিএনপির সাথে মিশিয়ে না চলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মনোনীত জনাব সামাওয়াত ইসলাম রিঙ্কু আপাকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। মরহুম জনতাকে ওয়ালিউর রহমান অমর হোক। নগরকান্দার মাটি ও মানুষের নেত্রী জনাব সামাওয়াত ইসলাম রিঙ্কু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যুবদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।